কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে শেরপুরের পশুর হাটগুলো। জেলায় এবছর 28টি হাট বসেছে। আকার ও বাহারি নামের জন্য আলোচিত সুলতান নামের একটি ষাঁড় স্থানীয় হাটে ভালো দাম না পাওয়ায় গরুটি নেওয়া হচ্ছে ঢাকায়। জেলার প্রাণী সম্পদ বিভাগ বলছে, সীমান্ত দিয়ে ভারতীয় গরু না আসলে খামারিরা এবার পশুর ভালো দাম পাবে। শেরপুর সংবাদদাতা বিপ্লব দে কেটুর প্রতিবেদন। শেরপুর জেলার 5টি উপজেলায় এবছর 28টি গরু ছাগলের হাট বসেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে হাটগুলোতে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় কুরবানির পশুর চাহিদা রয়েছে 53,223টি, যার বিপরীতে গরু, ছাগল, ভেড়া, মহিষ মিলিয়ে 83,800 পশু প্রস্তুত আছে। হাটগুলোতে তুলনামূলক ছোট গরুর চাহিদা বেশি। ভারত থেকে চোরাপথে গরু আনা বন্ধ করা গেলে স্থানীয় খামারিরা গরুর কাঙ্ক্ষিত দাম পাবে বলে জানালেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। সীমান্ত যদি না খুলে, সীমান্ত যদি বন্ধ রাখা যায়, তাহলে আমাদের খামারিরা এবার কাঙ্ক্ষিত দাম পাবে। এদিকে 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা আর 8.5 ফুট দৈর্ঘ্যের সুলতান নামের একটি ষাঁড় বিক্রির জন্য শেরপুর থেকে নেওয়া হচ্ছে রাজধানীতে। স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত দাম না পেয়ে 34 মণ ওজনের ষাঁড়টিকে ঢাকায় নেওয়ার কথা জানালেন মালিক আকবর আলী। বিক্রি করার লাগে নিয়ে কিছু ঢাকায় নিয়ে যাওয়া লাগে না, তখন তাও দাম ওরকম হইতেছে না। বিপ্লব দে কেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।